আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং, কারণ আজকে বিটুকে শুধু ফিস দিয়ে নেমে মারবে ভাই, অর্থাৎ সব ঘুষায় মারবে আর কি। কোনো গান ইউজ করবে না, কোনো পেন না, কাটানা না, প্যারাগ না, শুধু ফিস ব্যবহার করে মারবে আর কি। তো ভিডিওটি খুবই মজার হতে চলেছে, চলুন দেখা যাক আপনাদের কি মনে হয়, এই চ্যালেঞ্জ কি বিটুকে কমপ্লিট করতে পারবে বা কতটি কিল করবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং গেম প্লে শেষে দেখবেন যে আপনার যে প্রেডিকশন এটা আসলে সঠিক হয়েছে কিনা, কতটি কিল বিটুকে করতে পারে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভাই প্রথমেই নামছে হচ্ছে পিকে। বিটুকে সাধারণত এই ঘরটাতেই নামে। এই পিকের যে আছে ভাঙা ঘর, মাল্টি উইন্ডো কি মাল্টি ডোর, যাই হোক ঘরটা ভাঙা ঘরই আর কি। ভাই প্রথম পারবে, প্রথম কিল হয়ে গেছে। লল ইমোট দিচ্ছে ভাই, দেখো কীভাবে লল ইমোট দিতেছে। বিটুকে সাধারণত চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসে না, তার চ্যানেলে প্রায় 10 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে। সে তার গেম প্লের ভিডিও, হাইলাইট ভিডিও, মন্টেজ ভিডিও, ক্লাস ফাইট সব কিছুই দেয়, তবে সে চ্যালেঞ্জিং ভিডিও এইভাবে তৈরি করে না। ভাই অকাং হয়ে বসে আছে ভাই। ক্যারেক্টার সত্যি বলতে এই ক্যারেক্টারের নাম অকং না হুকং আমি ঠিক বলতে পারলাম না। অনেকজনের মুখে শুনি যে কেউ অকং বলতেছে, কেউ হুকং বলতেছে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্যারেক্টারটির নাম আসলে কী বলে ডাকেন আপনারা। তো যাই হোক, দেখতে দেখতে 3টা কিল অলরেডি বিটুকে করে ফেলছে। গাড়ি নিয়ে আসতেছে ভাই ক্লক টাওয়ারে। এনিমি একটা সামনে আছে, তবে এই যে ঘুষি মারা যে চ্যালেঞ্জটা দিছে, এখানে প্লাস পয়েন্ট হচ্ছে যে কিলা আছে। কিলা দিয়ে ভাই একটা হেডে মারলেই যথেষ্ট। অস্থির একটা ক্যারেক্টার ভাই। কিলা ক্যারেক্টারের কথা যদি আসে তবে অবশ্যই তোমাদের ফ্যাক্টরি ছাদে খেলার কথা অবশ্যই মনে আসবে, যারা ওই সময় খেলছো আর কি। বাউন্টি নিয়ে নাও, কিলা নাও, ঘুষি মারে একটা এনিমিরে মারো, বাউন্টি থেকে AWM বের করো, বাস আর কিছু লাগে না। কিলা ক্যারেক্টারটা একটা অস্থির ক্যারেক্টার ছিল ওই সময়, এখন কেউ আর ইউজ করে না, এখনও আছে। তো অলরেডি 5 কিল করে ফেলছে, দেখা যাক কয় কিল করতে পারে বা বুয়া বের করতে পারে কিনা। আপনাদের কি মনে হয় শুধু ঘুষায় ফিস দিয়ে সে কি বুয়া বের করতে পারবে? গাড়ি নিয়ে যাইতেছে এখন বিমা শক্তি ভাই, গাড়ি থেকে নামছে ভাই। এটা লাফাইতেছে কিভাবে, গাড়ি নিয়ে নিছে, ওর গাড়ি নিয়ে নিছে, ঘুষায় গাড়ি ফাটাইলো। না না না, অন্য একটা এনিমি মারি দিচ্ছে ওটারে, ওইটারই তাড়ি যাইতেছে ভাই, ওইটারে আগে মারো। ঠিক আছে, শুধু গ্লোবাল মেডি ভাই, কোনো গান হবে না, কোনো প্যারাগ না, কাটা না। দেখা যাক কয় কিল করে এবং বুইয়া বের করতে পারে কিনা। এখনও 13 জন এলাইভ আছে। ভাই লুট করতেছে কিভাবে দেখো। বিটুকে ভাই, বিটুকের খেলা একদম ন্যাচারাল। আমরা যেমন হোয়াইট টেবল 4, রকি ফিফের খেলা দেখছি, মনে হয় যেন হ্যাকারের মতো মারে, শুধু হেডই কানেক্ট করে। কিন্তু বিটুকের খেলা আসলে এরকম না। বিটুকে একদম ন্যাচারালভাবে খেলে। তার মুভমেন্ট, হেড খুব কম মারে, তবে এরকম না যে আসলে এনিমি এসে মেরে দেবে সহজেই হেডশট। বিটুকের খেলা একদমই ন্যাচারাল। সত্যি বলতে সে সবচাইতে ভালো যেটা খেলে সেটা হচ্ছে AWM দিয়ে। আমরা সবাই জানি যে বিটুকে হচ্ছে AWM কিং। আর বিটুকে ম্যাক্রো ইউজ করে না, অন্যান্য পিসি প্লেয়ারদের মতো সে ম্যাক্রো ইউজ করে না। সে এটা নিষেধ করে দিয়েছে যে ম্যাক্রো প্লেয়ারের সাথে তাকে যেন কম্পেয়ার না করা হয়। ভাই ওপেন ইমোট দিতেছে, অলরেডি 8 কিল হয়ে গেছে, আর মাত্র 10টা এলাইভ আছে। কি মনে হয় এটা কি পারবে ভাই? বাংলাদেশ সার্ভারে বা আমরা যারা ইন্ডিয়ান সার্ভারে ছিলাম ওই সময় থেকেই আমাদের এরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি আমরা দেখি, তাহলে আমাদের মিস্টার টিপুলার ভাই চ্যালেঞ্জিং ভিডিওগুলো বেশি নিয়ে আসতো আর কি। সাধারণত তার চ্যানেলেই হচ্ছে আমরা
এই চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেখতে পাই। বিটুকে এমন ভিডিও বানায় না, তবে যাই হোক এটা বানাইছে আর কি। তাড়তেছে এনিমিরা, তাড়তেছে এনিমির কাছে যে গান আছে সব কিছু আছে, তারপরে পালাইতেছে। দেখো ও পিস পিস তাড়ে চলে যায় ভাই, কোথায় কোথায় যায়, পুরা ম্যাপ দৌড়াইতেছে। হেডশট ভাই, ফিস্ট ব্যবহার করে যেভাবে হেডশট মারা যায়, বডি কানেক্ট করতে করতে আমাদের মেরে দেয়। ও ফিস্ট দিয়া ঘুষায়া হেডশট কানেক্ট করে ভাই। এমনি এমনি তো আর লিজেন্ড না ভাই। ভাই আগের গ্রাফিক্সগুলো দেখো। আচ্ছা যাই হোক, এই ভিডিওটি হচ্ছে 4 বছর পূর্বের ভিডিও। এই সময় এরকম চ্যালেঞ্জিং ভিডিও আনছিল, ওই সময়ের গ্রাফিক্স দেখো। আর ওল্ড পিকগুলো একবার দেখো ভাই। যারা ওল্ড প্লেয়ার আছো তাদের ইমোশন এখানে এসে কানেক্ট হয়ে যাবে, আমি জানি। ওল্ড পিকে ভাই, পিক একটা জায়গায় ভাই, এইখানে নামার আগে ভাই জান ধুক করে ভাই 10 কিল করে ফেলছে, শুধু ফিস্ট দেয়া 10 কিল করে ফেলছে। আর মাত্র 8টা লাইভ আছে। আমার তো মনে হয় বইয়া হয়তো বা পেয়ে যাবে, দেখা যাক। আর ভাই ওই সময়ের অ্যাক্টিভ ক্যারেক্টার হচ্ছে আলোক। অ্যাক্টিভ ক্যারেক্টার বলতে শুধু আলোকই বুঝতাম আমরা, মুঝে আলোক দিল ভাই। এই চক্করে অনেক ইউটিউবারের চ্যানেল উঠে গেছে শুধু আলোক গিভওয়ে করে। ঘন্টার পর ঘন্টা সবাই যা স্ট্রিম দেখছে যে আলোক গিভওয়ে করবে, তাই এইগুলো একটা দিন ছিল ভাই। আর মাত্র 4টে লাইভ আছে, তাই জোনও শেষ হয়ে আসছে। দেখা যাক বইয়া বের হয় কিনা। হয়ে গেছে, গুলোল মেরে ইনমিকে ফেলাই দিছে। আমি আসলে বুঝতে পারিনি, আমি মনে করতেছি হয়তো বা নিজেকে সেভ রাখার জন্য হয়তো গোল মারছে, কিন্তু না, এনিমিকে নিচে ফেলানোর জন্য গোল মারছে। আইকিউ লেভেল কি ভাই দেখছো, অন্যরকমের আইকিউ লেভেল। আর মাত্র 3টা, বিটুকে সহ 3টা, বলতে গেলে আসলে 2টা। ভাই 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 শর্টগান দিয়ে মারতে পারে না গো, 2টাই শর্টগান দিয়েছে। আর একটা ভাই যদি পারে তাহলে বুয়া বের হয়ে যাবে, দেখা যাক কি অবস্থা। ভিডিওর মাঝখানে বলি, পরবর্তীতে তোমরা যে ইউটিউবার অথবা কোনো প্লেয়ার যে হোক না কেন, যার ভিডিওর রিয়াকশন চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমরা কার ভিডিওর রিয়াকশন চাচ্ছ। অথবা আর একটা যেটা সুবিধা তোমাদের জন্য আছে, সেটা হলো আমাদের টেলিগ্রাম প্লাস ডিসকর্ডের চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, তোমরা জয়েন করতে পারো এবং তোমাদের গেম প্লে ভিডিও আমাদের কাছে দিতে পারো। আমরা অবশ্যই তোমাদের গেম প্লে ভিডিওর রিয়াকশন দেবো। ভাই আর একটা কই আছে ভাই, এই ভাই ওকে বুঝতে পারেনি, বিটুকে ঢুকে গেছে, বুঝতে পারেনি ভাই, গুলো ইউজ করে যাচ্ছে। ওরে মানে মারার কোনো সুযোগ বিটুকে দিতে চাচ্ছে না। ও ও ও ও ভাই, এমটা কি অবস্থা করছে দেখো, পালাই আসছে বিটুকে এখান থেকে পালাই আসছে, মিলিটারি করে আবার যাবে, এনিমি চলে আসছে। বুঝতে পারে নাই, হেডে তো লাগতেছে না। বইয়া ভাই বইয়া 15 কিল করে শুধু ঘুষায় বইয়া বের করে নিয়েছে। কি অস্থির একটা খেলা ভাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা, যাই হোক আজকের ভিডিও এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।